মদিনার আকাশ তখনও ভোরের হালকা অন্ধকারে আচ্ছন্ন। মসজিদে নববীর মিনার থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আজান। আজ মদিনাবাসীর জন্য এক বিশেষ আনন্দের দিন। আজ ঈদুল ফিতরের সকাল। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, আজ এই খুশির দিনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন তা একবার দেখে আসি। তিনি ধীরে ধীরে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন। দেখলেন ঘরের দরজাটি সামান্য খোলা। ভেতরে রহমতুল্লিল আলামিন অজু শেষ করে অত্যন্ত প্রশান্ত মনে ঈদের প্রস্তুতি নিচ্ছেন। পবিত্র হয়ে তিনি সুন্দরভাবে গোসল সারলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হাসি মুখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি কোন পোশাকটি পরিধান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, আনাস, আজ আমরা আমাদের সবচেয়ে ভালো পোশাকটি পরব, কারণ মহান আল্লাহ তার বান্দার উপর দেয়া নেয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করেন। তিনি আলমারি থেকে তার ধবধবে সাদা পরিষ্কার কাপড় বের করলেন। পোশাকটি দামি না হলেও ছিল অত্যন্ত পরিপাটি। মাথায় পবিত্র পাগড়ি বাঁধলেন এবং সামান্য সুগন্ধি আতর মেখে নিলেন। এরপর তিনি ঈদগাহে যাওয়ার আগে 3টি খেজুর খেলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক 3টি খেজুরই কেন খেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনাস, ঈদুল ফিতরের সকালে ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন গ্রহণ করা সুন্নত, আর আমি বিজুর সংখ্যা পছন্দ করি। এরপর তিনি সাহাবীদের সাথে নিয়ে তাকবীর ধ্বনি দিতে দিতে ঈদগাহের দিকে রওনা হলেন। অন্যদিকে মদিনার অন্য এক প্রান্তরে ঈদের আমেজ বইছিল। হজরত হোসাইন ও হাসান রাদিয়াল্লাহু আনহু এর বাড়ির সামনে কিছু শিশু নতুন পোশাকে সেজে খেলা করছিল। তাদের উজ্জ্বল পোশাক দেখে দুই ভাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। কিন্তু তাদের নিজেদের পরনে ছিল তখনও সেই পুরনো সাধারণ জামা। অন্য শিশুরা চপল কণ্ঠে বলে উঠল, আরে হাসান হোসাইন, তোমরা কি দেখছো না আমরা সবাই আজ নতুন জামা পরেছি? তোমাদের মা কি তোমাদের জন্য নতুন কোনো পোশাক আনেননি? এই অবুঝ শিশুদের কথাগুলো তীরের মতো হাসান হোসাইনের মনে গিয়ে বিঁধল। মুহূর্তেই তাদের চোখ ছলছল করে উঠল। তারা কারো কথার কোনো উত্তর না দিয়ে এক দৌড়ে ঘরে মায়ের কাছে চলে গেল। কান্না ভেজা কণ্ঠে ডাকতে লাগলো, আম্মা, আম্মা, আমাদের সব বন্ধুরা নতুন পোশাক পরে ঈদগাহে যাচ্ছে। আমাদের নতুন জামা কোথায়? আমাদের এখনই নতুন পোশাক দিন, আমরাও তাদের সাথে নামাজে যাব। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সন্তানদের এমন আকুল মিনতি শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি জানতেন ঘরে দেওয়ার মতো কোনো নতুন পোশাক নেই। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যা রোজগার করেছিলেন তার সবটুকু ঈদের আগে অভাবীদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। নিজেকে সামলে নিয়ে তিনি অত্যন্ত মমতায় বললেন, সোনামণিরা, তোমরা আগে গোসল করে নাও। তোমাদের জামা তো দর্জির দোকানে রয়েছে, তৈরি শেষ হলেই আমি তোমাদের পরিয়ে দিব। মায়ের কথায় আশ্বস্ত হয়ে নিষ্পাপ শিশু দুটি গোসল করতে ছুটল। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি জায়নামাজে লুটিয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, হে আমার রব, তুমি তো জানো আমি সন্তানদের মিথ্যা সান্ত্বনা দিয়েছি। হে আল্লাহ, তুমি আমার সন্তানদের হৃদয় ভাঙতে দিও না, আমার মুখে মিথ্যার ছাপ পড়তে দিও না, তুমি একমাত্র সাহায্যকারী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু যখন সেজদায় মগ্ন, তখনই হঠাৎ ঘরে ছোট ছোট পায়ের শব্দ শোনা গেল। তিনি মাথা তুলে দেখলেন হাসান ও হোসাইন উজ্জ্বল হাসি মুখে ঘরে ঢুকছে এবং তাদের হাতে চমৎকার দুটি নতুন পোশাক। বিস্ময়ে অভিভূত হয়ে তিনি জিজ্ঞেস করলেন, সোনামণিরা, এই পোশাক তোমরা কোথায় পেলে? তারা আনন্দে আত্মহারা হয়ে বলল, আম্মা, আমরা গোসল সেরে যখন বের হচ্ছিলাম তখন একজন অচেনা দর্জি এসে আমাদের হাতে এই পোশাকগুলি ধরিয়ে দিলেন। কিছুক্ষণ পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরে সব শুনে আবেগাপ্লুত হয়ে পড়লেন এবং বললেন, ফাতেমা, এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি স্বয়ং আল্লাহ তাআলার কুদরত। তোমার চোখের পানি কবুল করে আল্লাহ হয়তো জান্নাত থেকেই এই পোশাক পাঠিয়েছেন। এদিকে ঈদগাহে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গাম্ভীর্যের সাথে ঈদের নামাজ ও খুতবা সম্পূর্ণ করলেন। তিনি মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে মদিনার মানুষ, আজকের দিনটি কেবল উৎসবের নয়, একটি দায়িত্ব পালনেরও দিন। সামর্থ্যবানরা যেন অবশ্যই সাদগাতুল ফিতর আদায় করে, যাতে অভাবী মানুষেরা আজ অভুক্ত না থাকে। নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরার পথে রাস্তা পরিবর্তন করলেন, যাতে আরও বেশি মানুষের সাথে কুশল বিনিময় করা যায়।
তিনি পথে পথে সাহাবীদের নির্দেশ দিচ্ছিলেন, যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজ নাও, আজ কেউ যেন না খেয়ে না থাকে। নবীজির নির্দেশে সাহাবীরা ঘরে ঘরে খাবার ও গোশত পৌঁছে দিতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যা ফাতেমার বাড়িতেও গিয়ে খোঁজ নিলেন যে খাবার আছে কিনা। তখন শুনলেন কয়েকটি ঘর তখনও অভুক্ত। তখন তিনি নিজের জন্য রাখা খাবারগুলো আগে সেই প্রতিবেশীদের কাছে পাঠিয়ে দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরের পথে হাঁটছিলেন। হাঁটার পথে হঠাৎ তিনি একটি করুণ কান্নার শব্দ শুনতে পেলেন। দেখলেন রাস্তার এক কোণে একটি শিশু ধুলোমাখা জীর্ণ পোশাকে বসে ঢুকরে ঢুকরে কাঁদছে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়ালেন এবং শিশুটির কাছে গিয়ে বসলেন এবং পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, বৎস, আজ আনন্দের দিনে তুমি কাঁদছ কেন? শিশুটি মাথা তুলে ধরা গলায় বলল, সবার বাবা আছে, বাড়ি আছে, নতুন পোশাক আছে, কিন্তু আমার বাবা যুদ্ধে শহীদ হয়েছেন, মাও পৃথিবী ছেড়ে চলে গেছেন, আজ আমাকে দেখার মতো কেউ নেই। এ কথা শুনে নবীজির চোখ অশ্রু জলে সিক্ত হলো। তখন তিনি শিশুটির অশ্রু মুছে দিয়ে বললেন, বৎস, তুমি কি আমার সাথে আসবে? আজ থেকে আমি তোমার পিতা, আয়েশা তোমার মাতা, ফাতেমা তোমার বোন, আর হাসান ও হোসাইন হবে তোমার খেলার সাথী। শিশুটির বিষাদগ্রস্ত মুখ মুহূর্তেই চাঁদের মতো ঝলঝল করে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে গেলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু পরম মমতায় শিশুটিকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দিলেন এবং সবার সাথে ঈদের আনন্দে সামিল করলেন। সেদিন মদিনার ধুলোমাখা রাস্তার সেই কান্না হাসি হয়ে ঝরছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিলেন, প্রকৃত ঈদ কেবল নিজের জন্য নয়, বরং সমাজের বঞ্চিত ও এতিমদের মুখে হাসি ফুটানোর মাঝেই নিহিত। ডিয়ার ভিউয়ার্স, নবীজির নাম শুনলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। আর আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তবে কমেন্ট বক্সে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন। আর দিন প্রচারের স্বার্থে এই চ্যানেলটি একেবারেই নতুন, তাই সাবস্ক্রাইব এবং লাইক করে চ্যানেলের রিচ বাড়াতে সাহায্য করুন। আর আজকের ঈদের নামাজ কে কোন ঈদগাহে পড়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমি ঈদের নামাজ পড়েছি টেঙ্গারচর ঈদগাহ ময়দানে।